আসসালামু আলাইকুম। কি নাম আপনার? ফারজানা। আচ্ছা, তো এখানে দেখলাম বেশ গার্ডেনিং কানাডার টরন্টোতে। কি লাগান আপনার এখানে? লাউ, সিম, জুকিনি, বেগুন, শসা, চাল কুমড়া, বিন, ঝিঙ্গা, টমেটো, আচ্ছা মরিচ, আচ্ছা। কচু। হ্যাঁ, কচু আছে। কচুর মুখী থেকে কচু আচ্ছা শাক। আচ্ছা। আর আহ, এটা স্ট্রবেরি? না, এটা একটা ফুলের গাছ। আচ্ছা, আর এটা কি ঝিঙ্গা না ধুন্দুল? এইটা ঝিঙ্গা। আচ্ছা। আর এখানে হলো আছে লাল লাল শাক, শাক, পুঁই শাক, করলা, করলা। ধনিয়া করলা পাতা। ফুল আসছে, হ্যাঁ। ধনিয়া পাতা, এইটা হলো সসিন্দা। চিচিন্দা, সুসিন্দা বলি, হ্যাঁ। আর আর এইটা হলো ঝিঙ্গা। ঝিঙ্গা। এইখানে কলমি শাক, পেঁয়াজ পাতাও আছে। পেঁয়াজ পাতা, শসা, মরিচ, তারপরে শিম। কলমি শাক আছে না, শিম। সিমও আছে না। আর এইটা কি মরিচ? এইটা একটা আমার নেইবার দিছে, এই যে গোট উইড পেপার। এই যে এইখানে লেখা এটা, বাট আচ্ছা আমি আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এবার আচ্ছা। নতুনই পাইলাম। একেবারেই নতুন, একেবারেই নতুন। একেবারেই নতুন। আর এই যেখানে ডাঁটা শাক, ঢ্যাঁড়স। আচ্ছা, তো এখানে যে তরকারিটা উৎপাদিত হয়, যদি আমরা বাজার হিসেবে কাউন্ট করি, মাসে কত ডলারের তরকারি সেভ হয়ে যায়, বা কত ডলার সেভ হয় এই বাগানের তরকারি দিয়ে? এখন তো অনেক বেশি, মানে সব কিছুরই দাম বেশি। সেভ বলতে আসলে ওইভাবে তো সেভ করি না। সামারে হলে তারপরে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে, যেন কখনো হিসাব আচ্ছা, করি না এমনি এদিকে। এমনি নর্মালি যদি এক প্যাকেট লাল শাক কিনতে যাওয়া হয় মার্কেট থেকে, বা ও, শস্য বা হ্যাঁ হ্যাঁ, লাউ লাল শাক যদি কিনতে চাই এক প্যাকেট, তাহলে 10 টাকা। $10। 10 ডলার। আর লাউ কিনতে গেলে? লাউ, দেশি লাউ তো অনেক বেশি পড়ে সাইজ অনুযায়ী, ওরা হলো পাউন্ড অনুযায়ী দেয়। পাউন্ড ধরেন 6 টাকা 7 টাকা এরকম করে পাউন্ড আমাদের এখানে, বাট এখন আমি জানি না এবার কত করে দেয়। লাস্টে ছিল 6 7 বা 7 টাকা। তো এক একটা লাউ এর যত পাউন্ড হয় ওই হিসেবে অনেক টাকা পড়ে যায়। দেশি লাউ আসলে 20 টাকা, 16 থেকে 20 টাকা পড়ে যায়। আচ্ছা, এখানে কি গার্ডেনিং টাইমিংটা কখন, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত? এই কানাডায় আমরা করি ভিক্টোরিয়া ডের পরে। ও, এটা হলো মে মাসের লাস্ট 3rd উইকে ভিক্টোরিয়া ডে বলে, তো ওইটার পরে থেকে আর কি আমরা গার্ডেনিং স্টার্ট করি। বাট বাসায় এর আগে বাসায় চারাগুলি করা হয়। তো আচ্ছা আচ্ছা এরপরে মানে মাটিতে দেওয়ার জন্য মে মাসের লাস্ট সপ্তাহে আমরা দেই। আর এটা সেপ্টেম্বর পর্যন্ত হয়, মানে চলে। বাট শশার গাছগুলি আগে আগে একটু ঠান্ডা পড়লেই নষ্ট হয়ে যায়। আচ্ছা। তো মোটামুটি ফ্রেশ জিনিস খাওয়া প্লাস বাগানের একটা শখ। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। বাগানি আমরা যে বাঙালি মানুষ, আমাদের রক্তে যে কৃষিটা আছে, সেটা একটা প্রমাণ যে আমরা, এইটাই। এবং শখ করে হয়তো ঢাকায় থাকলে করাও হইতো না। কখনোই না, বাট এখানে আমার এটা ধরেন একটা রিক্রিয়েশন। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। সামার আসলেই আমার একটা আনন্দ। আমার সামনে বাগান দেখবেন, ফুলের বাগান দেখবেন, ওইখানে অনেক অনেক ফুল। তো আমি এই দুইটা জিনিসই করি। আমার কথা হলো যে আমি খাবো কম, কাপড় চোপড় কিনবো কম, কিন্তু সামারে আমি গাছ কিনে কিনে গাছ লাগাবো। আপনি এখানে কবে আসছেন? আমি আসছি 2013-তে। এখানে কি কি জব করেন আপনি এখন? আমি সিআইবিসিতে এখন ফ্রড ইনভেস্টিগেটর হিসেবে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমরা আপনার এই, ধন্যবাদ আপনাকে। এই যে কৃষিটা, আমাদের যে কৃষি, আমার দেশের কৃষি ভালো লাগলো। পেঁয়াজ পাতাও এখানে আছে, এটাকে ভালো লাগলো আমার কাছে। আর সবচেয়ে ভালো লাগলো নতুন জাতের একটা মরিচ দেখে, কারণ এটা পাতাটা, মরিচ দেখতে মরিচের মতো, কিন্তু পাতাটা আর এই যে ওরকম এটা লাগছে না। হলো হ্যাঁ 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 এটার নাম। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক